জীবনে বিপদ আসবে এ জেনেও আমরা কলেমা পড়েছি, কাজী আমরা ছাড়বো না কলেমা। দুটো উট বেঁধে দেওয়া হলো সেই লোকটার পায়ে, দুটো লুট দুই দিকে চালালো, আর শরীরটা পর করে চিরে চলে গেল, শহীদ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী এবং ছোট বাচ্চা ছেলে। এবার বলছে, বলো বাবা এইবার তোমাদের কি অবস্থা হবে বলো। তার স্ত্রী বলছে, বলে না আমি ওই কলেমা ত্যাগ করবো না, আমরা জীবনের বিনিময়ে কলেমা করেছি। তখন আবু জেহেল ওরা বর্ষার আঘাত করে করে মহিলাকে মেরে ফেললো, মরে গেল। ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে সামনে, বলছে দেখ তোর মা তোর আব্বার কি অবস্থা হয়েছে দেখি তো, তুই কি ছাড়বি কলেমা? বলছে না না আমি কলেমা ছাড়বো না, আমার মা আব্বা জান্নাতে গিয়েছে, আমি জান্নাতে যাবো। আবু জেহেল নির্মম ভাবে তাদের হত্যা করে দিলেন, তবু কলেমা ছাড়লো না। আমরা এই দরবারে এসেছি আমাদের জীবনের বিনিময়ে, জীবন যদি আমাদের যায় যাবে, কিন্তু আমরা এই দরবার ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই দরবারে সবাইকে টিকে থাকার তৌফিক দেয়। আজকে রমজান মাস, রমজান মাস কয়েকটা রোজা চলে গেছে, আজকে 15 তারিখ 16 তারিখ, আজকে মানে আজকে 15টা রোজা। এই 15টা রোজা হচ্ছে, এই রোজা সম্বন্ধে অনেক কথা শুনেছেন আপনারা। এই রোজার মধ্যে যেখানে নামাজ আছে সেখানে জাকাত আছে, নামাজ পড়ে যারা নামাজ পড়ে এবং জাকাত দেয়, বলছে যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে, যারা নামাজ কায়েম করে আর জাকাত দেয়, জাকাত দিতে হবে। নামাজ পড়ি আমি, কিন্তু জাকাতটা দিতে হবে। জাকাত না দিলে নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে। তবে জাকাতটা সবার উপরে ফরজ নয়, হজ যেমন সবার উপরে ফরজ নয়, যারা একমাত্র মালদার লোক তারা একমাত্র হজে যেতে পারে, যাদের পয়সা আছে তারা হজে যাবে, গরিব মানুষের জন্য হজ নয়। তাই জাকাত কাদের উপর ফরজ হয়, কারা জাকাত দেবে? নামাজের পরে জাকাত, জাকাতটা নামাজের সঙ্গে জাকাত জড়িয়ে আছে, যেখানে নামাজ আছে সেখানে জাকাত। নামাজ আমরা পড়ছি কিন্তু জাকাত দিতে হবে। তা জাকাত কারা দেবে, কাদের উপর খরচ হবে? সারা বছর সমস্ত খরচ করার পর এবং কোনো ঋণ যদি থাকে